নমস্কার, আমি প্রীতি। আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্না। এখন বাজারে প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যাচ্ছে। আমলকিকে বলা হয় মহৌষধি। আমলকি খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকার। চলুন তাহলে আমলকিকে আচার হিসাবে কি করে সংরক্ষণ করা যায় সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি এখানে 500 গ্রাম আমলকি নিয়েছি। আমলকিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। কুকারে একটু জল নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করব। এদিকে একটা ভাজা মশলা করে নিতে হবে। ভাজা মশলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার এইটাকে গ্যাসের ওপরে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে ঠান্ডা করে সেটাকে মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে একটা মশলা বানিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ একটা সুন্দর গন্ধ বার হয়। মশলাটাও দিকে ঠান্ডা হোক। এদিকে কুকারে আমার আমলকিটাও সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ছাড়িয়ে নেব, অর্থাৎ আমলকির থেকে বীজগুলোকে আলাদা করে নেব। আপনারা এইভাবে কাঁটা চামচ দিয়েও ছাড়িয়ে নিতে পারেন, আবার হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। এগুলো কিন্তু ছাড়াতে গেলে সুন্দরভাবে কোয়া কোয়া হয়ে বেরিয়ে আসবে। সব আমলকি ছাড়ানো হয়ে গেছে। দেখুন প্রত্যেকটাকে কোয়ার মতো লাগছে। বীজটাকেও আলাদা করে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ জল। আর এই জলের মধ্যে দিয়ে দেব 2 চামচ আখের গুড়। আখের গুড়টা ফুটে উঠলে পারে তারপরে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচেরও কম রক সল্ট। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে ছাড়িয়ে রাখা আমলকির কোয়াগুলোকে। এবার আমলকির কোয়াগুলো এই রসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে জাল দিতে হবে। এটাকে মাঝে মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। একটু রং করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে জাল দিতে হবে। সবটাই ফুটে গেছে। এবার একটু মাখো মাখো হলে, একদম শুকিয়ে ফেলবেন না, একটু মাখো মাখো হলে পারে এটাকে ঠান্ডা করে তারপরে এটাকে জারের মধ্যে পুরে রাখতে হবে। আমার এটা হয়ে গেছে। এবার এর মধ্যে নামানোর আগে দিয়ে দেব ভাজা মশলাটা। 1 চামচ ভাজা মশলা আমি এখানে ব্যবহার করছি। মশলাটা দিয়ে মশলাটা ভালো করে আমলকির সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে ঠান্ডা করে নেব। যারা আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব অবশ্য করেই লাইক, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে। এইভাবে আপনারা 6 মাস পর্যন্ত সুন্দর করে রেখে দিতে পারবেন। হয়ে গেছে। এবার জারটাকে আমি তুলে রেখে দেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে।